সন্ধিক্ষণে থাকা মুমূর্ষু রোগীকে বাঁচাতে বিপুল অর্থ খরচ করেই নিবিড় পর্যবেক্ষণ কেন্দ্রে চিকিৎসা দিতে বাধ্য হন স্বজনরা। ইন্টেনসিভ কেয়ার ইউনিট বা আইসিইউ সেবাকেই প্রতারণার হাতিয়ার বানিয়েছে অনেক হাসপাতাল। এসব হাসপাতালের কর্মকাণ্ডকে প্রতি বছর বৈধতাও দিয়ে আসছে স্বাস্থ্য অধিদপ্তর। চিকিৎসক ও বিশেষজ্ঞরা বলছেন, একটি দেশে এইভাবে স্বাস্থ্য সেবা খাত চলতে পারে না। নাজমুল সাইমনের ক্যামেরায় মোহাম্মদ সাইমের ধারাবাহিকের আজ থাকছে শেষ পর্ব। রাজধানীর বেশ কিছু বেসরকারি হাসপাতাল মাত্র একজন মেডিকেল অফিসার ও নার্স দিয়েই রোগীর স্বজনদের কাছ থেকে আইসিইউ সেবার নামে হাতিয়ে নেওয়া হচ্ছে বিপুল পরিমাণ অর্থ। 3 দিন আমার হিসাব দিছে, শুধু আইসিইউ বিল 14,100, মেডিসিন করলো সব আলাদা। আমাদের খালি একটা করে রিসিপ্ট ধরাই দেয়, সারা দিন রাত ওইভাবে। এবং তো আমি আজকে 2 দিনে আমি 64,000 টাকার পরীক্ষা আর ওষুধ কাটছি। এমন বাস্তবতায় স্বাস্থ্য অধিদপ্তর বলছে অনকল ডাক্তারের মাধ্যমেও দেয়া যাবে এই সেবা। আইসিইউর জন্য আপনার নিয়োগপ্রাপ্ত মেডিকেল অফিসার থাকবে প্রশিক্ষিত, আর কনসালটেন্ট সাধারণত তারা অনকলে আসে, 1 নম্বর কথা। এবং যারা মেডিকেল অফিসার থাকবে এরা অবশ্যই প্রশিক্ষিত হতে হবে এবং অনকল চাইবা মাত্রই একজন কনসালটেন্ট আসার মতো ব্যবস্থা থাকতে হবে তাকে। তবে সিভিল সার্জন সহ চিকিৎসকরা বলছেন, আইসিইউ সেবার মান নিশ্চিত করতে থাকতে হবে একাধিক বিশেষজ্ঞ চিকিৎসক ও পরীক্ষক। অ্যাডাল্ট আইসিইউ যদি হয় সেক্ষেত্রে আপনাকে অ্যাডাল্ট রোগী দেখার জন্য ক্রিটিক্যাল কেয়ার মেডিসিন স্পেশালিস্ট এদেরকে থাকতেই হবে। আর এনআইসিইউ যেটা সেক্ষেত্রে পিডিয়াট্রিক্সের মধ্যে স্পেশালিস্ট ম্যান্ডেটরি থাকতেই হবে। সাপোর্টিং যে স্টাফ 1 বেডের জন্য একজন নার্স আর 5 বেডের জন্য একজন স্পেশালিস্ট ম্যান্ডেটরি। একজন মেডিকেল অফিসার দিয়ে একটা আইসিইউ চলবে, এটা হতে পারে না। এখানে তো আমি প্রথমেই বলছি একটা টিম ওয়ার্ক, একটা মেডিকেল অফিসার দিয়ে হবে না, এখানে কিন্তু স্পেশালিস্ট থাকতে হবে। আইসিইউতে কিন্তু স্পেশালিস্ট থাকতে হবে, মেডিসিন স্পেশালিস্ট থাকতে হবে, আপনার রেসপিরেটরি মেডিসিন থাকতে হবে, অ্যানেস্থেটিস্ট থাকতে হবে, এটা কিন্তু স্পেশালিস্ট থাকতে হবে, 24 ঘন্টা স্পেশালিস্ট থাকবে। হ্যাঁ, সেই জিনিসটা আমরা মনে করি যে এটা হওয়া উচিত না, মানে একজন মেডিকেল অফিসার একটা আইসিইউ চলা উচিত। আর জনস্বাস্থ্য বিশেষজ্ঞরা তাগিদ দিচ্ছেন, বেসরকারি চিকিৎসা খাতকে নিয়মে ফেরাতে দ্রুত নীতিমালা করে তার বাস্তবায়নের। সরকারি হাসপাতালের জনবল যেন বেসরকারি হাসপাতালে কাজ করার সুযোগ না থাকে, সেটা অবশ্যই বন্ধ করা উচিত। এখন হয়তো সেই আইনটা পুরোপুরিভাবে নেই, সেই আইনটা আমাদের পর্যায়ক্রমে একটা বলা উচিত যে আমরা 5 বছরের মধ্যে করব, বা 3 বছরের মধ্যে, বা 10 বছরের মধ্যে, এরকম একটা লক্ষ্যমাত্রা নির্ধারণ করে করা উচিত। না হলে এই বেসরকারি হাসপাতালগুলো নিজের পায়ে দাঁড়াবে না এবং মানুষ মানসম্মত সেবা পাবে না। দেশে বিশেষজ্ঞ চিকিৎসকের অভাবে এমনটা ঘটছে। আগের মতোই ক্লিন, বার্জার ইজি ক্লিন ফ্রেশ, দেয়ালে দাগ থাকবে না, রাখবে সুরভিত। বিশেষজ্ঞ চিকিৎসকের অভাবকে কাজে লাগিয়ে জনগণের সাথে উন্নত সেবার নামে এসব প্রতারণা বন্ধে সরকারি হাসপাতালগুলোতে আইসিইউ বেডের সংখ্যা বাড়ানোর পরামর্শ বিশেষজ্ঞদের। মোহাম্মদ সায়েম, RTV, ঢাকা। নানা মুখে চ্যালেঞ্জ